প্রত্যেকটা বিষয়ই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খ চুল ছেঁড়া বিশ্লেষণ দিয়ে গেছেন, কোনো কিছু গোপন করে যান নাই, কোনো কিছু গোপন করে, সব ক্লিয়ার করে দিয়ে গেছে। তিনি দিন এটা রেখে গেছেন উম্মতের উপরে আমানত, আমভাবে আর খাস করে বিশেষভাবে উম্মতের যারা জানতা, উম্মতের যারা জাননেওয়ালা, উম্মতের যারা আলেম। আলেম মানে কি? আলেম মানে জ্ঞানী। আলেম মানে জ্ঞানী। এই আলেম, এই আরবি শব্দ হওয়ার অর্থ এই নয় যে অন্য কোনো ভাষায় চর্চা করে দিন শেখা যাবে না, এটার অর্থ এই না। পরিপূর্ণ জ্ঞান 16 আনা বুঝতে গেলে আরবি ভাষাটাকে ভালো করে বুঝতে হবে, এটা দরকার আছে, এটা দরকার আছে। তার অর্থ এই না যে কেউ আরবি জানলো না, ভাষা জানলো না, কিন্তু আপনার অনুদিত গ্রন্থাবলী স্টাডি করে, গবেষণা করে সে যে ইলিম পাবে না আর তাকে যে আলিম বলা যাবে না, এইরকম কথা হইতে পারে না। আলেমের দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো কোরআন হাদিসের ইলম, আর আরেকটা থাকতে হবে আলেমের জন্য আল্লাহর ভয়। ইলম আছে, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যথেষ্ট আছে, ইলম নাই। এটা কিরকম? ভালো গাড়ি কিন্তু হেডলাইট নাই, ভালো গাড়ি হেডলাইট নেই, এই না দেখে অন্ধকারে চালাইলি যত ভালো ড্রাইভারই হোক না কেন, আন্তর্জাতিক মানের লাইসেন্স হোল্ডার হোক, অন্ধকারের মধ্যে যে কোনো সময় কি হতে পারে, খালে গিয়া পড়ে চিৎপটাং হইতে পারে না। এই হেডলাইট না হইলে কাম হবে। এজন্য ওলামাদেরকে রব্বানি হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকতে হয়। সনদ হইলে, সার্টিফিকেট হইলে ডাক্তার বলা যায়, কিন্তু তাকে ভালো ডাক্তার বলা যায় না। এই সিলেট মেডিকেলের সাবেক প্রিন্সিপাল বলেছিলেন যে আমাদের মেডিকেল কলেজটা এইরকম যে এর গেট দিয়ে ঢোকা কঠিন, বের হওয়া সহজ। কথাটা বুঝতে পারছেন? ঢোকা কঠিন, বের হওয়া সহজ। এটাতে খালি ঢুকতে পারলেই, অ্যাডমিশন হলে বছর গড়াইলেই MBBS সার্টিফিকেট পেয়ে বেরিয়ে যাবে, কিন্তু ডাক্তার কয়জন হবে? তাই স্কুল কলেজে পড়লে BA পাস, MA পাস অনেকেই হয়, কিন্তু কয়জন BA কাকে বলে এটা বুঝে আর MA কাকে বলে এটা বুঝে? মাদ্রাসায় পড়লে দাওরায়ে হাদিস সনদ পাইয়া যায়, আর 3 মাসের 6 মাসের একটা স্পেশাল কোর্স, এই কয়েকদিন পড়লেই ইফতা কোর্স করলেই মুফতি সনদ পাইয়া যায়, কিন্তু ফতোয়া দেওয়ার জন্য মাল মেটেরিয়ালস ঝুড়িতে কতখানি থাকে এটা আলাদা জিনিস। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং
এই উম্মতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আর উম্মতের আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? নবীর ওয়ারিস তারা। তারা কি? আলেমরা কি? নবীর ওয়ারিস। ওয়ারিস হিসাবে উত্তরাধিকারী সূত্রে আলেমরা নবীর কাছ থেকে কি পাইছে, এইটা হলো দেখার বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে, উম্মতের আলেমদেরকে কোনো প্রকার সহায় সম্পত্তি দিয়া যান নাই। গেছেন নাকি? হ্যাঁ, উম্মতের আলেমদেরকে কি দিয়ে গেছেন? ইলমের ওয়ারিস বানাইছেন। নবীর কথাগুলি তারা জানবে আর তারা সেটা পৌঁছাবে, এই দায়িত্ব তাদেরকে দিয়েছে। যে বা যারা নবীর খাজানা থেকে ভাগটা নিতে পারবে না, যে যথাযথ উত্তরাধিকারী হইল না, ওয়ারিস হইল না, আর কেউ নিল সেটার ইউটিলাইজেশন যথাযথভাবে হইল না, এইটা যেভাবে ডিস্ট্রিবিউশন করার কথা সেভাবে ডিস্ট্রিবিউশন করলো না, এদের যেভাবে ডেলিভারি দেওয়ার কথা সেভাবে ডেলিভারি দিল না, সেই লোক হলো সবচেয়ে বড় গাদ্দার, খাইন, সবচেয়ে বড় আমানতের খেয়ানদার। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে হককে গোপন করিও না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশাইও না, একাকার করিও না, আর হকটাকে জেনে শুনে গোপন করিও না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাক্ষীকে গোপন করিও না। হক গোপন করা যাবে না। এক্ষণে